বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার শরীফ শিকদারের উদ্যোগে আজকের এই সামাজিক বনায়নের এই কর্মসূচিতে আমরা জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছি। আমরা এই ইঞ্জিনিয়ার শরীফ শিকদারের মতো আমরা জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী যেন এই সামাজিক বনায়নের মাধ্যমে আমাদের যে বৈশ্বিক যে উষ্ণতা, আমাদের দেশের তাপমাত্রা দিনে দিনে যে তাপমাত্রার ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিকে আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে সামাজিক এই বনায়নের কোনো বিকল্প নেই। আমরা এই সামাজিক বনায়নে জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ আমরা প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর প্রতি আমরা আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে এই দেশকে আবার নতুন করে গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় সামনে রেখে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমরা আমাদের দেশের যে তাপমাত্রা বৃদ্ধি, সেই তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে আমরা এই সামাজিক বনায়ন বেশি বেশি করে করব। এবং এই বনায়নে আমাদের ফলের গাছ থাকবে, আপনার ঔষধি গাছ থাকবে, কাঠ গাছ থাকবে, বিভিন্ন ধরনের গাছ, যেসব গাছ আপনার আমাদের পরিবেশের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে সেই সব গাছ আমরা বেশি বেশি করে আমরা রোপণ করব। এবং রোপণ করে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা আপনার নতুন করে বিনির্মাণ করব। এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের সাধারণ মানুষের যে আপনার অধিকার, সেই অধিকার পুনরায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সবাই একযোগে কাজ করব। আপনারা অবগত আছেন ইতিমধ্যেই আমাদের জেলা বিএনপি, মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আফরোজা খান অমৃতা আপার উদ্যোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় এবং মানিকগঞ্জ সদরে আপনার বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় আপনার এই বৃক্ষরোপণ কর্মসূচি হবে। আমরা মানিকগঞ্জ জেলাটাকে একটি বনায়নের মতো আমরা একটি সুন্দর রূপরেখায় নিয়ে যাব, যে শীতল ঠান্ডা আবহাওয়ায় আমাদের এদেশের মানিকগঞ্জবাসী আপনার একটি সুন্দর পরিবেশে বিচরণ করবেন এবং আমাদের যে আপনার বৈশ্বিক যে তাপমাত্রা, এই তাপমাত্রাকে আমরা নিয়ন্ত্রণে রাখব। আপনাদের সকলকেই আমার জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং তারই সাথে আহ্বান জানাই আমরা জাতীয়তাবাদী পরিবারের যে সকল নেতাকর্মী আছি, আমরা সকলেই মিলে আমাদের এই দেশের পরিবর্তনের লক্ষ্যে, আমাদের এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমরা বেশি বেশি করে বৃক্ষরোপণ করব এবং আমাদের এই বাংলাদেশকে একটি সমৃদ্ধিশীল দেশ হিসেবে গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে। পানি দিয়ে